গভীর রাত, দূরপাল্লার বাস থেকে নামছেন যাত্রীরা। দিন শেষে নিরাপদে ঘরে ফেরার তাড়াহুড়ো সবার, কিন্তু শহরের অন্ধকারে তখন অন্য হিসাব করছে ছিনতাইকারীরা। সিসিটিভির ফুটেজে দেখা যায় কুমিল্লা নগরীর চরথা এলাকায় নির্জন সড়কে অটোরিকশার পথ আটকে দেয় আরেকটি অটোরিকশা। চিৎকার করার আগে ছিনিয়ে নেয় টাকা, মোবাইল, ব্যাগ। 4টার দিকে হবে, এই কুমিল্লা স্টেশন নামছিল, দেন ওই সাইডে গেছে মনে হয় পার্সোনাল কাজে, তো ছিনতাইকারীরা আইসা চুরি করে থেকে মোবাইল, মানি, ব্যাগ সব আইতে নিচ্ছে। চিন্তায় তো আমাদের সামনে হয়, এখন এরপরে আমাদের গাড়িতে চিন্তা হয়েছিল। গত 3 মাসে কুমিল্লা নগরীতে 30টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুধু রাতে নয়, ভোরে বের হওয়া শ্রমিক, চাকরিজীবী এবং ব্যবসায়ীরা এখন নিরাপদ নয়। ফাঁকা সড়কের সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারীরা। ট্রেনে আসছি, আমি আমার লোকেশনে বাসায় যাব, এটা আমার জন্য এখন অনিরাপত্তা, ভয়ের। আমি আসলে ভয় নিয়ে যাব। তখন বিভিন্ন জায়গাতে আপনার ছিনতাইকারীরাই বেশি আমাদের আক্রমণ করছে। প্রশাসনিক তেমন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সাজা খেটে সদ্য মুক্তি পাওয়া কয়েকজন যুবক জানালেন, অনলাইন জুয়ায় আসক্ত তারা। এছাড়া শহরের কাছে সীমান্ত হওয়ায় অবাধে ঢুকছে মাদক। সেই টাকা জোগাড় করতে জড়িয়ে পড়েছেন অপরাধে। আমি কাজ টাজ করতাম, সংসার ধর্ম চালাইতাম। এই তারপরে কেচনো আইয়া 4-5 বছর আগে কিছু প্রথম দিচ্ছি, তারপরে হাত আমার সব শেষ। 2.5 লাখ 3 লাখ টাকার মতো দেই নাছি, কিস্তি তুললেন, কিস্তিও চালাই না। মানুষের এটা লইলে খাপলা দিয়ে মোবাইল লইলাই, মাইরে লইলে এমনি কিতা লইলে ফুরাই কিতা। এদিকে রাতভর পুলিশের টহলেও থামছে না অপরাধ। একাধিক টহল টিম কাজ করলেও অপরাধীরা বদলে ফেলেছে কৌশল। ছিনতাইকারীরা গ্রেফতার হয়, আবার খুব দ্রুতই ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে তারা আবার দ্বিগুণ উৎসাহে তারা আবার সেই পেশায় সংযুক্ত হয়। আমরা আমাদের নিরলসভাবে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি যে কোনো ধরনের অপরাধ মোকাবেলায়। গত কয়েক মাসে ছিনতাইয়ের ঘটনায় 50-এর বেশি ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইন জুয়া এবং মাদকের টাকা যোগান দিতে বাড়ছে ছিনতাইয়ের মতো অপরাধ। এখন নগরবাসী অপেক্ষা অপরাধীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য কবে নিরাপদ হবে এই শহর। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।